বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। বৃশ্চিক রাশিতে মার্গী হতে চলেছে জ্যোতিষের বুদ্ধি, বাণী, তর্ক, সংবাদ, ব্যবসা আর অ্যাকাউন্টেন্টের কারক গ্রহ বুধ 30শে নভেম্বর 2025 সালে রাত 10:33 বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশিতে বুধের যে মার্গী অর্থাৎ প্রবেশ বা সরল গতিতে পথ নেওয়া 30শে নভেম্বর 2025 সালে হতে চলেছে। তার ফলে কালপুরুষের রাশিচক্রের 12টি গ্রহের ওপর কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে জেনে নিব। তাই আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। জ্যোতিষে বুধ গ্রহকে খুব গুরুত্বপূর্ণ মানা হয়ে থাকে। যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে বুধ মজবুত হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে সন্তুষ্টি, ভালো স্বাস্থ্য আর তেজ বুদ্ধির মতন গুণাবলীর মালিক হয়ে থাকেন। এমন জাতক জাতিকারা সাধারণত খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয় এবং খুব ভেবেচিন্তে ব্যবসায়িক সিদ্ধান্ত নেন। যাদের কুণ্ডলিতে বুধ শক্তিশালী থাকে তারা প্রায়শই বিনিয়োগ এবং শেয়ার বাজার ইত্যাদির ক্ষেত্রে প্রচুর পরিমাণে সফলতা নিয়ে আসেন। তাদের নির্ণয় নেওয়ার ক্ষমতা খুব প্রভাবশালী হয়ে ওঠে। এটির সাথেই তারা জ্যোতিষ, রহস্যময় বিদ্যা এবং অন্যান্য জ্ঞানের দক্ষতা অর্জন করতে পারেন। অর্থাৎ যদি কারোর কুণ্ডলিতে বুধ ভালো ফলাফল দেয় তবে তিনি বুদ্ধিমত্তা, বাক, ব্যবসা এবং গবেষণার মতন ক্ষেত্রে অনেক নাম অর্জন করতে পারেন। যদি বুধ গ্রহ তারই রাশি তথা মিথুন বা নিজের উচ্চ রাশি কন্যা রাশিতে স্থিত হয় তাহলে এই ব্যক্তিরা ভালো লাভ, তীক্ষ্ণ মন এবং ব্যবসায় সাফল্য প্রদান করে। বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের কুণ্ডলিতে বুধ এই রাশিতে অবস্থিত, তারা তাদের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি লাভ করতে পারেন। এই ধরনের ব্যক্তিরা খুব বুদ্ধিমান, ব্যবহারিক এবং বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা সম্পন্ন হয়, যার কারণে তারা ভালো সিদ্ধান্ত নিতে পারেন এবং প্রচুর পরিমাণে লাভ অর্জন করে। তো এই বুধের বৃশ্চিক রাশিতে মার্গী হওয়ার ফলে রাশি অনুসারে কালপুরুষের রাশিচক্রে 12টি রাশির উপর যে প্রভাব পড়তে চলেছে তা আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করব মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বুধ 3য় আর 6ষ্ঠ ভাবের অধিপতি, আর বুধ বৃশ্চিক রাশিতে মার্গী আপনার 8ম ভাবে হবে। এই সময় আপনি হঠাৎ প্রচুর পরিমাণে ধন লাভ করতে পারেন এবং যেমন উত্তরাধিকার সূত্রে লাভ বা শেয়ার বাজারের প্রচুর সুবিধা পেতে চলেছেন। কিন্তু একই সাথে কিছু ক্ষেত্রে আপনি উন্নয়নের ক্ষেত্রে বিলম্বও হতে পারেন। কেরিয়ারকে নিয়ে অসন্তুষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে যে আপনি আপনার চাকরি বা কর্মস্থানে উন্নতিতে সন্তুষ্টি হবেন এবং যতটা আপনি চান ততটাই কিন্তু আপনাদের সন্তুষ্টি থাকবে। যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তারা প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে কঠোর প্রতিযোগিতামূলক মুখোমুখি হতে পারেন। এই পরিস্থিতি আপনাকে কিছু মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। আর্থিক জীবনের কথা বলতে গেলে এই সময় যাত্রা করার সময় আপনাকে প্রচুর পরিমাণে ধ্যান রাখতে হবে, কেননা আপনার অসাবধানতার ফলে প্রচুর পরিমাণে অর্থের ক্ষতি হয়ে যেতে পারে। এছাড়া জীবনসাথীর সাথে বা জীবনসঙ্গীর সাথে কথা বলার সময় তিক্ততা বা ভুল ধারণা হতে পারে, যার ফলে আপনার সম্পর্কে কিছুটা চিন্তাপূর্ণ হতে পারে এবং খোলামেলা শান্তিপূর্ণভাবে জিনিসগুলি আপনি আজকে ভাগ করে চলুন। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বুধ 2য় আর 5ম ভাবের অধিপতি এবং বুধ বৃশ্চিক রাশিতে মার্গী 7ম ভাবে হবে। এই সময় আপনি অধিক ধন উপার্জন করতে পারবেন এবং জ্ঞান, বুদ্ধি আর পরিবারের খুশি নিয়ে আসার জন্য প্রেরিত থাকবেন। আপনার ভাবনা ব্যবহারিক আর লাভদায়ক দিশাতে এগিয়ে নিয়ে যাবে। আপনি নতুন চাকরি এবং বিদেশের সুযোগ বা কোনো প্রজেক্টে সফলতা নিয়ে আসতে পারেন। আপনার কাজের প্রশংসা হবে এবং আপনার কনফিডেন্স আপনাকে জীবনে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যে সমস্ত লোকেরা ব্যবসা করেন তারা এই সময় নতুন ডিল করবেন এবং তার ফলে উচ্চ পরিমাণে অর্থ লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি আপনার ক্ষেত্রে মজবুত প্রতিযোগীর রূপে উন্নতি করবেন। আপনার পরিশ্রম রং নিয়ে আসবে এবং আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন। তার সঙ্গে সঞ্চয় করার আপনারাও প্রচুর পরিমাণে সুযোগ পাবেন, যার ফলে ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। জীবন সঙ্গী বা জীবন সাথীর সাথে খুশি ভরপুর থাকবে এবং আপনার কথাবার্তাতে মিষ্টতা হবে আর সম্পর্কের ক্ষেত্রে প্রচুর পরিমাণ মজবুততা আসবে।
স্বাস্থ্য ঠিক থাকবে, কিন্তু ঊর্জাতে কিছুটা অভাব অনুভব হতে পারে। ঘুম ও খাবারের মাধ্যমে আরামের মাধ্যমে আপনাকে পুরো মাসটা কিন্তু কাটাতে হতে পারে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বুধ প্রথম আর চতুর্থ ভাবের অধিপতি তথা বৃশ্চিক রাশিতে বুধ মার্গী আপনার ষষ্ঠম ভাবে হবে। এটির প্রভাবে আপনার স্বাস্থ্য, ঋণ, চাকরি, পরিবার আর সম্পর্কের বিশেষ রূপে দেখতে পাওয়া যাবে। আপনার পরিবারে খরচতার অধিকতা থাকবে। সম্ভাবনা রয়েছে যে কারণবশত কোনো আপনাকে লোন বা ঋণ নিতে হতে পারে। আর্থিক নিয়ন্ত্রণ করার আপনার প্রয়োজন রয়েছে। আপনি চাকরি পেশা হলে এই সময় আপনি সেরা স্বভাবের সাথে কাজ করবেন, যদিও সফলতা ধীরে ধীরে মিলবে আপনার কাছে, কিন্তু আপনি আপনার পরিশ্রমের জন্য নিজের একটা পরিচয় বানিয়ে তুলতে পারবেন। আর্থিক রূপে এই সময় উত্তরাধিকার বা কোনো অপ্রত্যাশিত রূপে অর্থ পাওয়ার সংকেত পাওয়া যাচ্ছে। তার সাথে কিছুটা সঞ্চয়ও করতে হবে। যদি আপনি ব্যবসা করেন তাহলে এই সময় লাভ কিন্তু কম পরিমাণে হতে পারে, আর প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ভয় থাকবে। ধৈর্য এবং বিচক্ষণতার সাথে আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। জীবনসাথীর সাথে আপনাকে বিচারে মতামতগুলি ভুলে গিয়ে আপনাকে যথেষ্ট স্ট্রংভাবে এগিয়ে যেতে হবে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বুধ তৃতীয় আর দ্বাদশ ভাবের অধিপতি, আর বুধ বৃশ্চিক রাশিতে মার্গী আপনার পঞ্চম ভাবে হবে। আপনাকে আপনার বাচ্চার শিক্ষা বা ভবিষ্যৎ মানসিক চিন্তা নিয়ে আপনি কিন্তু এই সপ্তাহটা কাটাতে পারেন। কোনো নির্ণয় নেওয়ার সময় সংযম রাখার আর ব্যথার চিন্তা থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি আপনার কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বা চিন্তা অনুভব করতে পারেন। কিছু জাতক জাতিকারা চাকরি বদলানোর বিচার করতে পারেন, কিন্তু তাড়াহুড়া করে কোনো পদক্ষেপ আজকে নিতে যাবেন না। এই সময় আপনি অত্যাধিক উপার্জন করতে পারবেন না, কিন্তু মাধ্যমরূপে আয় থাকবে আপনার ঠিকঠাকভাবে। খরচা নিয়ন্ত্রণ রাখার জন্য এই সপ্তাহে আপনার বিশেষ প্রয়োজন দরকার রয়েছে। যদি আপনি ব্যবসা করেন তাহলে অংশীদারদের থেকে মতবিরোধ বা অংশীদারদের সাথে আপনার কিন্তু মতবিরোধ হতে পারে। এর সাথে প্রতিযোগিতায় তীব্র হবে, যা আপনার সামনে প্রচুর পরিমাণে চ্যালেঞ্জ নিয়ে আসবে। জীবনসাথীর সাথে অহংকার বা তর্ক হতে পারে। সম্পর্ককে মধুর বানিয়ে রাখার জন্য ধৈর্য আর সংবাদ প্রয়োজন হবে। ঠান্ডার সঙ্গে জড়িত সমস্যায় আপনি কিন্তু সম্মুখীন হতে পারেন। আপনি সর্দি, কাশি বা গলা ব্যথার মতন সমস্যায় সম্মুখীন করতে পারেন বা সম্মুখীন থাকতে হতে পারে আপনাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে কম হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। সিংহ রাশি। রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের উপর যেমনটি প্রভাব পড়বে তা আমরা তুলে ধরব। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বুধ দ্বিতীয় আর একাদশ ভাবের অধিপতি, আর বৃশ্চিক রাশিতে বুধ মার্গী আপনার চতুর্থ ভাবে হতে চলেছে। এটির পরিণামস্বরূপ আপনি আপনার পরিবারে আর আত্মীয়দের জন্য প্রয়োজনীয় খরচা করবেন, যার ফলে ঘরে সুখ শান্তি আর সাহায্যের পরিবেশ তৈরি হবে। ঘরের সজ্জা বা যানবাহন কেনার মতন আনন্দ পাবেন। আপনার কাজের প্রশংসা হবে আর বরিষ্ঠ অধিকারী আপনার দ্বারা প্রভাবিত হবেন। আপনার পরিশ্রম রং নিয়ে আসবে এবং কিছুটা আপনার পদোন্নতিকে তুলে ধরবে। আর্থিক জীবনের কথা বলতে গেলে আপনার ধন এবং পরিবারের ভালো সুবিধাতে লাগবে। কোনো বড় খরচা লাভদায়ক প্রমাণিত হতে পারে। এই সময় আপনি সঞ্চয়েও ধ্যান দিবেন। যদি আপনি ব্যবসা করেন তাহলে এই সময় নতুন ডিলস করার আর লাভ উপার্জনের সুযোগ পাবেন। আপনি আপনার কর্মক্ষেত্রে প্রতিযোগীদের থেকে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। সম্পর্কের মধুরতার সামঞ্জস্য আপনি আর আপনার জীবনসাথীর মধ্যে প্রেম আর বোঝাপড়ার পরিবেশ তৈরি করবে। আপনারা একে অপরের সাথে খুশি ভাগ করে নিতে পারবেন আর একে অপরের সাথে সময় কাটাতে পারবেন। এই সময় আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা আরও বেশি মজবুত হবে এবং আপনি একটা উৎসাহবান অনুভব করবেন। শারীরিক আর মানসিক রূপে আপনি এই সময় ফিট থাকবেন। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বুধ প্রথম আর দশম ভাবের অধিপতি তথা বুধ বৃশ্চিক রাশিতে মার্গী হওয়ায় আপনার তৃতীয়ভাবে প্রবেশ করতে চলেছে। এটি পরিণামস্বরূপ আপনি পরিবারের সাথে ছোট যাত্রাতে যেতে পারেন, যা ইতিবাচক ঊর্জা আর মানসিক তরতাজা নিয়ে আসবে আপনার ঘরে। এই যাত্রা ক্যারিয়ার বা ব্যক্তিগত বিকাশে সাহায্য করবে। ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় আপনি আপনার পরিশ্রম আর সমর্পণের ফল প্রাপ্ত করবেন। কাজে প্রগতি আর আত্মসন্তুষ্টির যোগ হবে। উচ্চ অধিকারী আপনার কাজকে অনেকটাই প্রভাবিত করবে। আর্থিক জীবনের কথা বলতে গেলে আপনি ভালো পরিমাণে প্রচুর অর্থ উপার্জন করবেন, কিন্তু খরচাও আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পেতে থাকবে। যে সমস্ত জাতক জাতিকরা ব্যবসা করেন তারা এই সময় ভালো লাভ করবেন। তার সাথে নতুন অংশীদারিত্ব বা ব্যবসায়িক চুক্তির একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আপনি আপনার জীবনসাথীর সাথে মিলজুল আর আবেগ দিক থেকে যুক্ত আরোটাই বেশি বৃদ্ধি করবে। দুজনের মধ্যে কনফিডেন্স এবং বিশ্বাস প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। সুস্থ জীবন আর ঊর্জা, আপনার স্বাস্থ্য এই সময় মজবুত আর স্থির থাকবে।
আপনার ভিতরে জোশ আর প্রেরণা থাকবে, যার ফলে আপনি আপনার স্বাস্থ্যে ধ্যান রাখতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নবম আর দ্বাদশ ভাবের অধিপতি আর বুধ বৃশ্চিক রাশিতে মার্গী দ্বিতীয়ভাবে হতে চলেছে। এই সময় ভাগ্যের সাথ মিলবে, আপনি কোনো আধ্যাত্মিক যাত্রা বা ধার্মিক কাজে অংশগ্রহণ করতে পারেন, যার ফলে আপনার মানসিক শান্তিও প্রাপ্তি হবে। আপনার কেরিয়ারে ভালো উন্নতি হওয়ার যোগ রয়েছে, বরিষ্ঠ আর সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক স্থাপিত হবে, যার ফলে কর্মস্থানের পরিবেশ আরও বেশি ভালো থাকবে। এই সময় ধন অর্জনের ভালো সুযোগ মিলবে আপনার হাতে, আপনি সঞ্চয় করতেও সক্ষম হবে আর অর্থকে নিয়ে সুরক্ষা ভাবনা থাকবে আপনার মধ্যে। যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তারা তাদের অংশীদারদের কাছ থেকে ভালো সহায়তা পেতে চলেছেন। লাভজনক চুক্তি এবং চুক্তির লক্ষণ রয়েছে আপনাদের জীবনে। জীবনসাথীর সাথে প্রেম আর তালমিল আরও আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পেতে চলেছে। একে অপরের ভাবনাকে ভালোভাবে বোঝার সুযোগ পাবেন। এই সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং যে কারণে আপনার ইতিবাচক ভাবনা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বুধ অষ্টম ভাব আর একাদশ ভাবের অধিপতি, আর বুধ বৃশ্চিক রাশিতে মার্গী প্রথমভাবে হতে চলেছে। এটির পরিণামস্বরূপ আপনার এরকম অনুভব হতে পারে যে আপনি আপনার পরিশ্রমের পুরো ফল পাচ্ছেন না। আত্মবিশ্বাস কিছুটা নড়ে যেতে পারে। এই জন্য এই সময় আপনাকে ধৈর্য এবং সংযম অবশ্যই রাখতে হবে নিজের মধ্যে। কেরিয়ারের কথা বলতে গেলে কর্মস্থলে চাপ অধিক থাকবে, যার ফলে আপনি আপনার ক্ষমতা অনুসারে প্রদর্শন করতে পারবেন না। এই সময় আপনি আপনার পরিকল্পনাগুলিকে স্পষ্ট বানিয়ে চলুন। আর্থিক জীবনের কথা বলতে গেলে এই সময় আর্থিক এবং দৃষ্টিতে স্থিতি অনেকটা দুর্বল লক্ষ্য করা যেতে পারে। সঞ্চয় করা আপনার জন্য মুশকিল হয়ে উঠতে পারে, আর খরচা পরিমাণ প্রচুর পরিমাণে আগের তুলনায় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেসব লোকেরা ব্যবসা করেন তারা ভয়ঙ্কর প্রতিযোগিতার মুখোমুখি হতে চলেছেন। লাভ কম হবে, তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আপনাকে এড়িয়ে চলতে হবে। জীবনসাথীর সাথে মতভেদাভেদ বা সংবাদে অভাব থাকতে পারে। মানসিক বিভ্রান্তি সম্পর্ককে আরও দূরত্ব বাড়াতে পারে। স্বাচ্ছন্দ্য এবং ধৈর্য বজায় রেখে আপনাকে জীবনের পথে এগিয়ে যেতে হবে। স্বাস্থ্যের দিকে আপনাকে চিন্তার কারণ প্রচুর পরিমাণ আগের তুলনায় বেড়ে চলবে। পিঠ ব্যথা বা ক্লান্ত হয়ে যাওয়ার মতন সমস্যা আপনাদের কিন্তু দেখা দিতে পারে। যোগ আর ধ্যানের মাধ্যমে আপনাকে কিন্তু তার সফলতা খুঁজে নিতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বুধ সপ্তম আর দশম ভাবের অধিপতি এবং বুধ বৃশ্চিক রাশিতে মার্গী হবে আপনার দ্বাদশ ভাবে। আপনার এমন অনুভব করবেন যে আপনি বন্ধু বা শুভাকাঙ্ক্ষাতীদের সমর্থন হারাচ্ছেন, এবং যার ফলে আপনার মূল্যবোধ কিছুটা পরিমাণ দুর্বল হয়ে পড়বে এবং আত্মমূল্যায়ন আপনার করার সময় পাবেন না। ক্যারিয়ারের কথা বলতে গেলে এই সময় চাকরিতে পরিবর্তন হতে পারে, যদিও এই পরিবর্তন আপনাকে লম্বা সময়ে ভালো সুযোগ দিতে পারে, তাও কিছুটা অস্থিরতা সময় আপনাকে কিন্তু দিবে। আর্থিক জীবনের কথা বলতে গেলে এই সময় আপনি যতই উপার্জন করুন না কেন, খরচা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। সঞ্চয় করা মুশকিল হবে এবং সেই জন্য আপনাকে কিন্তু ব্যয় সাবধানে করতে হবে। ব্যবসা করা জাতক জাতিকাদের জন্য অংশীদারদের কাছ থেকে প্রত্যাশিত সহায়তা পাবেন না আপনারা, যার ফলে ক্ষতি হতে পারে আপনাদের, এবং বুদ্ধিমানের সাথে বিনিয়োগ এবং লেনদেন করুন। ব্যবসায় সাক্ষীদের সমর্থন আপনারা নাও পেতে পারেন। জীবনসাথীর সাথে মতভেদাভেদ দেখা দিতে পারে এবং বিশেষরূপে অহংকারের কারণে প্রেমভাব এবং সংবাদে সন্তুলন বানিয়ে চলতে হবে আপনাকে। স্বাস্থ্যের কথা বলতে গেলে চিন্তার কারণে পায়ে ব্যথা বা দুর্বল মানসিক চাপের কারণে শারীরিক প্রভাব, বিশেষ করে পায়ে ব্যথা বা স্নায়ুতে ব্যথার কারণে আপনারা কিন্তু এই সপ্তাহটি ভুগতে পারেন। আপনার দৈনন্দিন রুটিনে বিশ্রাম এবং যোগ ব্যায়ামকে অন্তর্ভুক্ত করুন, তাহলে কিন্তু জীবনে প্রচুর পরিমাণে শান্তি ফিরে আসবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য বুধ ষষ্ঠ আর নবম ভাবের অধিপতি, আর বুধ বৃশ্চিক রাশিতে মার্গী একাদশ ভাবে হতে চলেছে। এটির পরিণামস্বরূপ আপনি আপনার চেষ্টাতে সফলতা প্রাপ্ত করবেন এবং ভাগ্যের সাথ পাবেন। কেরিয়ারের কথা বলতে গেলে আপনার জন্য নতুন একটি কেরিয়ার সম্ভাবনা খুলতে পারে, যা আপনার স্বপ্ন পূরণ করতে অনেকটাই সাহায্য করবে। আপনি মান সম্মান আরও বেশি পরিচয় আপনি প্রচুর পরিমাণে পাবেন। আর্থিক রূপে আপনার প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি ঘটবে এবং আপনার সংসারে আর্থিক সমৃদ্ধি আপনার স্ত্রীর কারণে অনেকটাই এগিয়ে যাবে। ব্যবসায়িকদের জন্য এই সময় যথেষ্ট শুভ এবং আপনি নতুন ডিল করতে পারবেন এবং তাতে প্রচুর পরিমাণে লাভ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার ক্ষেত্রে একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবে আপনাকে আবির্ভূত করতে পারবেন। এই সময় আপনি আপনার জীবনসাথীর প্রতি প্রেম আর সমর্পণ প্রদর্শন করবেন, যা আপনার সম্পর্কের মধ্যে মধুরতা এবং সম্প্রীতি বজায় রাখবে। স্বাস্থ্যের কথা বলতে গেলে আপনার প্রতিরোধক ক্ষমতা মজবুত আরও হবে এবং শারীরিক রূপে আপনি ফিট এবং ঊর্জাবান অনুভব করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বুধ পঞ্চম আর অষ্টম ভাবের অধিপতি,
আর বুধ বৃশ্চিক রাশিতে মার্গী হতে চলেছে দশমভাবে। এই সময় আপনার চেষ্টা রং নিয়ে আসবে, আপনার পরিকল্পনার পরিশ্রমে সার্থক প্রমাণিত হবে আর আপনার মন পছন্দ পরিণাম মিলবে প্রচুর পরিমাণে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি বরিষ্ঠ সহকর্মীদের ভরপুর সাহায্য পাবেন, এর ফলে কর্মক্ষেত্রে বড় সফলতার পরিচয় পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। আর্থিক জীবনে আপনি অতিরিক্ত কাজের মাধ্যমে ভালো আমদানি করবেন এবং পরিশ্রমের বদলে আর্থিক লাভ প্রচুর পরিমাণে মিলবে। যেসব জাতক জাতিকারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সপ্তাহে বিশেষ সুবিধা পাবেন। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর মূল্যায়ন ক্ষমতা দিয়ে আপনি ভালো লাভ করতে পারবেন। প্রেম জীবনের কথা বলতে গেলে আপনার স্বভাব শান্ত আর সামঞ্জস্যপূর্ণ থাকবে, যার ফলে আপনি আপনার জীবনসাথীর প্রতি বিশ্বাস এবং প্রেম জিতে নিতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনার মধ্যে এই সময় শারীরিক শক্তি এবং মানসিক দৃষ্টি বা দৃঢ়তা আরও বৃদ্ধি হবে এবং নির্ধারিত লক্ষ্য পাওয়ার জন্য আপনার জন্য সাহায্যকারী প্রমাণিত হবে। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম রাশি মীন রাশির ওপর কেমন প্রভাব পড়বে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বুধ চতুর্থ আর সপ্তম ভাবের অধিপতি, আর বুধ বৃশ্চিক রাশিতে মার্গী হতে চলেছে নবম ভাবে। এটির পরিণামস্বরূপ সম্ভাবনা রয়েছে যে ভাগ্য সম্পূর্ণভাবে আপনার সাথ দিবে না, যার ফলে সফলতা অসম্পূর্ণ মনে হতে পারে। আপনার প্রচেষ্টার আপনাকে আরও নিষ্ঠা এবং ধৈর্য বজায় রাখতে হবে। কেরিয়ারের কথা বলতে গেলে কর্মক্ষেত্রে বরিষ্ঠ বা সহকর্মীদের চাপ আগের তুলনায় আরও বেশি বাড়তে চলেছে, যার কারণে চাপের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ প্রশংসা না পাওয়ায় আপনাকে মানসিকভাবে প্রভাবিত করতে পারে। আর্থিক জীবনের দিক থেকে এই সময় বড় ধনরাশি অর্জিত করা কঠিন হতে পারে। ভাগ্যের সাথে কম হওয়ার ফলে সঞ্চয়ও কঠিন হতে পারে। যে সমস্ত লোকেরা ব্যবসা করেন তাদের অংশীদারিত্বের কাছ থেকে অসহযোগিতা ভোগ লাভ করতে পারেন। লাভের পরিস্থিতি সামান্য হবে এবং সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। জীবনসাথীর সাথে অসম্মতি আর বোঝার অভাবের কারণে আপনার কিন্তু সম্পদের ক্ষেত্রে বা সম্পর্কের কিছুটা বিচ্ছিন্নতা আসতে পারে, নিজেদের মধ্যে সম্পর্ক ভেঙে যেতেও পারে। এই সময় আপনি আপনার পিতার স্বাস্থ্যের জন্য খরচা করতে হতে পারে, যার জন্য আপনার কিন্তু মানসিক চিন্তা আগের তুলনায় আরও বেশি বাড়তে থাকবে। তো আজকে আমরা জানলাম যে বুধের বৃশ্চিক রাশিতে মার্গী হওয়ার ফলে কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির উপর কেমন প্রভাব পড়বে সেই বিষয়ে আমরা পুরো আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।